শুভ সন্ধ্যা বন্ধুরা। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ইন্টেলিজেন্স ব্যুরো তারা অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 3 এর একটা শর্ট বা নোটিফিকেশন সেটা তারা প্রকাশ করে দিয়েছে। তারা এখানে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে এই যে পোস্টে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 3 এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নন গেজেটেড নন মিনিস্টেরিয়াল গ্রুপ সি পোস্ট। এটাতে টোটাল যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 3717। আনরিজার্ভ ক্যাটাগরিতে হচ্ছে 1537, ইডাব্লিউএস ক্যাটাগরি 442, ওবিসি ক্যাটাগরি 946, শিডিউল কাস্ট ক্যাটাগরি 566 এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরি 226। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সির যে ব্রেকআপ সেটা। পে ম্যাট্রিক্স যেটা বলা হয়েছে সেটা হচ্ছে লেভেল 7। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি যে সমস্ত অ্যালাউন্সগুলো থাকে সেগুলো এখানে থাকবে। এছাড়া এখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে সেটা হচ্ছে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার নলেজ থাকতে হবে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন। এজ লিমিট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 27। আনরিজার্ভ ক্যাটাগরিতে ওবিসিদের জন্য, এসসি এবং এসটিদের জন্য যেরকম ভাবে 3 বছর এবং 5 বছরের যথাক্রমে ছাড় থাকে সেগুলোর কথা এখানে বলা হয়েছে। এখানে যে টোটাল এক্সামিনেশনের যে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টিয়ার 1 এবং টিয়ার 2। টিয়ার 1 সেটা হচ্ছে 100 অবজেক্টিভ এমসিকিউ। সেটাকে ভাগ করা হয়েছে কিভাবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, তারপরে হচ্ছে রিজনিং বা লজিক্যাল অ্যাপটিটিউড, ইংলিশ বলা হয়েছে। এছাড়াও এখানে নেগেটিভ মার্কিং যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/4 নম্বর, এটা হচ্ছে নেগেটিভ মার্কিং। এরপরে বলা হয়েছে টিয়ার 2 এক্সামিনেশন, সেটা হচ্ছে 50 নম্বরের। তার মধ্যে এসে যেটা থাকবে সেটা হচ্ছে 20 নম্বর। হ্যাঁ, এবং এখানে আরো বলা হয়েছে ইংলিশ কম্প্রিহেনশন 10 নম্বর, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এছাড়া ইকোনমিক সোশিও পলিটিক্যাল ইস্যু এগুলোর ওপরেও 20 নম্বর থাকবে। অর্থাৎ টোটাল পরীক্ষা যেটা এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা সেটা হচ্ছে 1 ঘন্টা 100 নম্বর প্লাস 50 অর্থাৎ 150 নম্বর। আর টিয়ার 3 বা ইন্টারভিউ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 100 নম্বর। এই হচ্ছে পুরো পরীক্ষার যে ব্যাপারটা সেটা এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই যে পরীক্ষা সেটার ফর্ম ফিল আপের যে ডেটটা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 19 জুলাই 2025 থেকে এবং 10 আগস্ট 2025 পর্যন্ত এই পরীক্ষাটা চলবে। তা দেখুন, শর্ট নোটিশ রিলিজড হয়েছে। পরীক্ষার্থীরা যদি মনে করেন তাহলে যখন ডিটেল নোটিশ আসবে এটা আপনারা দেখে নিতে পারেন এবং দেখে নেওয়ার পর যদি আপনারা প্রয়োজন বোধ করেন যে এই পরীক্ষাটা দেবেন সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তাহলে কিন্তু এটাতে বসতে পারেন। কারণ এটা ডেসক্রিপটিভের বা আপনার এমসিকিউর যে প্রিপারেশন, আমি যদিও পূর্ববর্তী বছরের প্রশ্ন দেখিনি ফলে আমার সে সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তবু আমার মনে হয় যারা রাজ্য স্তরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে ডেসক্রিপটিভের প্রিপারেশন যাদের নেওয়া আছে তারা কিন্তু এই পরীক্ষাটা প্রয়োজন বোধ করলে দিতে পারেন। অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে ডিটেল নোটিফিকেশন খুব মনোযোগ দিয়ে পড়বেন, পরে যদি আপনারা উপযোগী বোধ করেন তাহলেই পরীক্ষার ফর্মটা ফিল আপ করবেন। যেহেতু আমি দেখলাম যে শর্ট নোটিফিকেশনটা বেরিয়েছে গুরুত্বপূর্ণ বলে মনে হলো, তাই জন্য আমার চ্যানেলে আমি জানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং অবশ্যই সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর যদি মনে হয় ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক এবং ডেসক্রিপটিভ বাংলা স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনার নিয়ে উপকৃত হবেন। সমস্ত আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।